আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা এই পর্বে আলোচনা করব ফিতরা কেন দিতে হবে এবং তা কখন দিতে হবে। তারপরে আমরা আলোচনা করব ফিতরা দেওয়া আবশ্যক নাকি ইচ্ছুক এবং তা কাদের পক্ষ থেকে আদায় করতে হবে। শেষে আমরা আলোচনা করব ফিতরা কোন কোন জিনিস দ্বারা আদায় করা যায় এবং তার পরিমাণ কত। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। সর্বপ্রথম বিষয় হলো ফিতরা কেন আদায় করতে হবে। এই মর্মে সুনানে আবু দাউদের 1906 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আন ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু আনহুমা قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر طهرة للصائم من اللغو والرفث। সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিতরার বিধান দিয়েছেন এই জন্যই, তুহরাতাল লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাসি, রোজা অবস্থায় অনর্থক ও অশ্লীল কথাবার্তা থেকে রোজাকে পবিত্র করার জন্য এবং রোজাদারকে পবিত্র করার জন্যই। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো এই, অতুমাতান লিল মাসাকিন, অভাব দুঃখীদের আহারের ব্যবস্থার জন্য। সুতরাং ফিতরা দেওয়ার পিছনে এই দুইটি বৈশিষ্ট্য কাজ করে। প্রথমত, রোজা অবস্থায় যে সমস্ত অনর্থক ও অশ্লীল কথাবার্তা হয়েছে সেটা থেকে রোজাকে পবিত্র করার জন্য। আর দ্বিতীয়ত হলো অভাব দুঃখী মানুষের আহারের ব্যবস্থার জন্য। এটা কখন আদায় করতে হবে? এই হাদিসের শেষ অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আদ্দাহা ক্বাবলা সালাতি ফাইয়া যাকাতুন মাকবুলাতুন। সুতরাং যেই ব্যক্তি ঈদের নামাজের আগে আগে ফিতরা আদায় করে দিল তাহলে এটি হলো গ্রহণযোগ্য ফিতরা। অমান আদ্দাহা বা'দা সলা, আর যে ব্যক্তি ঈদের নামাজের পরে ফিতরা আদায় করলো, ফাইয়া সাদাকাতুম মিনাস সাদাকাত, তাহলে সেটি হলো অন্যান্য দানের মতো একটি দান। এবার আলোচনার বিষয়, ফিতরা দেওয়া আবশ্যক নাকি ইচ্ছুক একটি বিষয় এবং তা কাদের পক্ষ থেকে আদায় করতে হবে। এই মর্মে সুনানে তিরমিজির 674 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আন আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু আনহুমা আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাআসা মুনাদিয়ান ফি ফিজাজি মাক্কাতা। এই হাদিসের মধ্যে বলা হচ্ছে যে সাহাবী হযরত আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ঘোষণাকারীকে মক্কার অলিতে গলিতে ঘোষণা করার জন্য পাঠিয়েছেন। সে কি বলছে? আলা ইন্না সাদাকাতাল ফিতরি ওয়াজিবাতুন আলা কুল্লি মুসলিমিন। শোনো হে লোক সকল, ফিতরা দেওয়া প্রত্যেক মুসলমানের উপর ওয়াজিব। জাকারিন আও উনসা, চাই সে পুরুষ হোক অথবা মহিলা, আও সগীরিন আও কাবিরিন, চাই সে ছোট বাচ্চা হোক অথবা বড় মানুষ, প্রত্যেকের উপর ফিতরা ওয়াজিব দিতে হবে। তাহলে বোঝা গেল যে প্রত্যেকের উপর ফিতরা ওয়াজিব, চাই সে মহিলা হোক অথবা পুরুষ অথবা ছোট বাচ্চা অথবা বড়। তাহলে প্রশ্ন আসতে পারে, ছোট বাচ্চা এবং মহিলার পক্ষ থেকে ফিতরা কে আদায় করবে? এই মর্মে ফাতাওয়ার কিতাবের মধ্যে এসেছে যে ছোট বাচ্চা এবং বাচ্চির পক্ষ থেকে তার পিতা ফিতরা আদায় করে দেবে এবং স্ত্রীর পক্ষ থেকেও স্বামী ফিতরা আদায় করে দেওয়া উচিত। কেননা স্ত্রী বলো আর বাচ্চা বলো, এরা নিজেদের সম্পদকে রক্ষণাবেক্ষণ করে না, স্ত্রী তার স্বামীর সম্পদকে রক্ষণাবেক্ষণ করে। সেই জন্য স্বামীর উচিত স্ত্রীর পক্ষ থেকেও ফিতরা আদায় করে দেওয়া। শেষ পর্বে আমরা আলোচনা করছি ফিতরা কোন কোন জিনিস দিয়ে আদায় করা যায়। এই মর্মে বলি, হাদিসের কিতাবের মধ্যে 5টি বিষয়ের কথা বলা হয়েছে, যেগুলোর মধ্যে থেকে কোনো একটি যদি আপনি দিয়ে দেন সেক্ষেত্রে আপনার ফিতরা আদায় হয়ে যাবে। এই মর্মে সুনান তিরমিজির 674 নম্বর হাদিসকে লক্ষ্য করা যায়, মুদ্দানে মিন কমহিন
আউ সিয়াহু সাউন মিন তোয়ামিন। এই হাদিসের অংশে বলা হচ্ছে যে গম অথবা অন্যান্য খাদ্য বলতে কী বোঝানো হয়েছে? সহিহ বুখারীর 1510 নম্বর হাদিসের মধ্যে এসছে, সাহাবী হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ওয়াকানা তোয়ামানা আশ-শাঈরু ওয়াজ-জাবিবু ওয়াল আকিতু ওয়াত তামারু। সাহাবী হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর রাসূলের যুগে আমাদের খাদ্য ছিল জব, কিশমিশ, পনির এবং খেজুর। অর্থাৎ হাদিস থেকে পাওয়া যায় এই 5টি বিষয়, গম অথবা জব অথবা কিশমিশ, পনির অথবা খেজুর, এই 5টির মধ্যে থেকে কোনো একটি যদি আপনি ফিতরা হিসাবে দেন সেক্ষেত্রে ফিতরা আদায় হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, এই 5টি জিনিস ছাড়াও যদি অন্যান্য খাদ্যদ্রব্য আদায় করা যায় সেক্ষেত্রে ফিতরা আদায় হবে কি না? হ্যাঁ, আদায় হয়ে যাবে। যেমন চাল, খাদ্যদ্রব্য বলতে বোঝায় সাধারণত যে বস্তুগুলো খেয়ে মানুষ জীবন ধারণ করতে পারে, যেমন চাল। সুতরাং যদি কেউ চাল দিয়ে ফিতরা আদায় করতে চায় তাহলে তাকেই 5টি জিনিস, এই 5টি জিনিসের যেমন গম, জব, কিশমিশ, পনির, খেজুর, এই 5টির মধ্যে থেকে কোনো একটির মূল্য সমপরিমাণ আদায় করতে হবে। মনে করেন আপনি চাল দিয়ে ফিতরা আদায় করবেন, সেক্ষেত্রে আপনাকে গমের মূল্য বার করতে হবে, সেই পরিমাণ চাল আপনাকে দান করতে হবে, তবে আপনার ফিতরা আদায় হবে। এখন আসা যাক ফিতরার পরিমাণ কতখানি। এই মর্মে বলি, যদি আপনি গম দিয়ে ফিতরা আদায় করতে চান সেক্ষেত্রে আপনাকে অর্ধ-শ গম দিতে হবে। আর যদি গম ছাড়া জব, কিশমিশ, পনির, খেজুর দিয়ে ফিতরা আদায় করতে চান সেক্ষেত্রে আপনাকে 100 দিতে হবে। অর্ধ-শ বলতে বর্তমান কিলোগ্রাম অনুযায়ী 1 কেজি 633 গ্রাম। গম দিয়ে আদায় করতে হলে 1 কেজি 633 গ্রাম গম দিতে হবে, অথবা এই পরিমাণ মূল্য দিলে ফিতরা আদায় হয়ে যাবে। আর যদি খেজুর, কিশমিশ, পনির, জব দিয়ে আদায় করতে চান সেক্ষেত্রে আপনাকে 100 দিতে হবে, অর্থাৎ 3 কেজি 266 গ্রাম দিলে আপনার ফিতরা আদায় হয়ে যাবে।